রোজকার রান্নার থেকে আজকের রেসিপি বাঁধাকপি চিড়ের তরকারি। আজ রান্না করব বাঁধাকপি চিড়ের তরকারি। তো বাঁধাকপি চিড় করতে এরকম বাঁধাকপির একদম ভিতরটাকে বের করে নিতে হয়। তো এই ভিতরটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে চিড় করে কেটে নিয়েছি। লাগবে বাঁধাকপি, লাগবে আলু, লাগবে মটরশুঁটি, লাগবে 3-4টা এলাচ, লাগবে তেজপাতা, টমেটো আর ঘি। তো এই আমাদের আজকে বাঁধাকপি চিড়ের তরকারিতে লাগছে। প্রথমে আমরা একটা কড়াইতে জল দিব। জল দিয়ে তাতে খানিকটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তাতে আমরা বাঁধাকপিগুলি এইভাবে সিদ্ধ করে নেব। বাঁধাকপি যে চিড় করে কেটেছি এগুলি সিদ্ধ করে নেব। সাথে আলুগুলিও সিদ্ধ করে নেব। সিদ্ধটা মানে অল্প সিদ্ধ, বেশি না, জাস্ট বাঁধাকপি যেরকম ভাপ দেয় ওরকম সিদ্ধ করে নেব। এখন আমরা একটা পাত্রে ময়দা, লবণ, হলুদ, জল দিয়ে গুলে এরকম একটা ভারী ভারী পিটুলি গুলে নিয়েছি। তারপরে যে বাঁধাকপির চিড়টাকে এরকম করে ময়দার মধ্যে চুবিয়ে এরকম করে ভেজে নিব। ভেজে নিব সবগুলি বাঁধাকপি চিড় পিসকে 2 পিঠ লাল লাল করে পিটুলিতে চুবিয়ে 2 পিঠ লাল লাল করে ভেজে উঠাবো। এখন 1 পিঠ ভাজা হয়েছে, যে লাল হয়ে এটা আরেক পিঠ উল্টে দিলাম, এটারও আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে আমরা তুলে নিব। এই যে 2 দিক এইভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজাগুলি উঠিয়ে নিই। এই 2 পিঠ এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। ওই ভাজাগুলি হয়ে যাওয়ার পর কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে 2টা তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে সিদ্ধ করে আলুগুলি দিয়ে দিলাম। সিদ্ধ করে আলুগুলি দিয়ে একটু লবণ দিয়ে আলুটা ভাজি। এখন আমরা একটা বাটিতে এরকম আধা চামচের একটু বেশি হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া আর 1 চামচ জিরের গুঁড়া দিয়ে এরকম একটা পেস্ট করে নিই। এই আলুটা ভাজা হয়েছে, এখন আমি জিরা, হলুদ আর লঙ্কার যে জলের পেস্টটা এটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম টমেটো কয়েক টুকরা, তার সাথে যে হাফ বাটি মটরশুঁটি দিয়ে এটাকে কষিয়ে নিই। যে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটাতে 2 বাটি জল দিয়ে দিব। এই রান্নাটা একদমই নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। এখন ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি দেখাচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন এটাকে জাল ফুটতে দিয়েছি। এখন আমি ভাজা বাঁধাকপিগুলি এটার মধ্যে দিয়ে দিব। ভাজা বাঁধাকপিটা দিয়ে আর আমি জাল দিব না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে। এই আমাদের হয়ে গেল বাঁধাকপি চিড়ের তরকারি। এখন আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে দেখাচ্ছি।